প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা এখনো অ্যাডমিট কার্ড নিয়ে যাওনি এবং অ্যাডমিট কার্ডে সই করোনি, তারা শীঘ্রই এসে ১২ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ডে সই করে অ্যাডমিট কার্ড নিয়ে যাবা। এছাড়া আমরা টিসিপিসি মার্ক দিই, অর্থাৎ যেটা ভাইভা, প্র্যাকটিক্যাল মার্ক, এগুলো অনলাইনে টিসিপিসি মার্ক বলা হয়, এগুলো অনলাইনে দেওয়া হয়। এগুলো তোমরা থাকতে তোমাদের সামনে এগুলো আমরা ৮ তারিখ থেকে দিয়ে দিব। তো তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে টিসিপিসি মার্ক দেখে চলে যাবা। আর এই ভাইভা, প্র্যাকটিক্যাল মার্ক কিন্তু দেওয়ার পর আবার কিন্তু পরীক্ষা হয়। কেন্দ্রে পরীক্ষা নেয়, কোনোদিন নেয় না, কোনো বছর নেয় না। যদি নেয় তাহলে কিন্তু যে মার্ক দিব, ভালো না পারলে কিন্তু সে মার্ক থেকে কেটে কমও দিতে পারে। আর লিখিত, এটা ৩ স্টেপে পরীক্ষা হয়। একটা লিখিত হয়, আর একটা ভাইভা, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল ৪০ মার্ক, আর ভাইভা ৪০, প্র্যাকটিক্যাল ২০০, আর ৬০ মার্কের হচ্ছে লিখিত। লিখিত যদি তোমরা ৬০ মার্কের মধ্যে ২৫ তুলতে পারো তাহলে এ প্লাস, আর যদি না পারো তাহলে ফেল। যদি তোমরা ১৮ নিচে পাও তাহলে কিন্তু ফেল হবে, আমাদের করার কিছু থাকবে না। তারপরও আমরা উত্তরপত্র বলে দিই। তারপরে যদি তোমরা না পারো তাহলে আমাদের করার কিছু নেই। তবে প্র্যাকটিক্যাল ক্লাস আগামীকালটা করব। যদি তোমরা করতে ইচ্ছুক তাহলে তোমরা আশা করতে পারো। কি পড়বে হয়তো ২-১ দিন অ্যাটেন্ড করলেও কি ধরে বা কি ধরনের প্রশ্ন আসে এগুলো জানতে পারবো আরকি, এই। আর পরীক্ষার কেন্দ্র, যে কেন্দ্র ফি, এটা বর্তমান নতুনভাবে ধরছে। আমি তোমাদের দেখাচ্ছি সরাসরি, কারিগরি বোর্ডের ওয়েবসাইটটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই দেখো, তোমার এটা কারিগরি বোর্ডের ওয়েবসাইট এটা। তো এখান থেকে আমি নিচ দিকে আসলাম। এটা তোমাদের যে পরীক্ষার ডেট যেখানে দিয়েছে ৩৬০, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো, এখানে আমি একটা ক্লিক দিলাম, এই যে নোটিশ চলে আসছে। দেখো এখানে পরীক্ষার সময় কিন্তু দেওয়া আছে, এই যে ২ জানুয়ারি ২০২৬, এখানে সকাল ১০ ঘটিকায় শুক্রবার, ঠিক আছে। এই যে নিচে চলে আসো, এটা সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা নেট থেকে নিতে পারবা। এখানে ডিসিপিসি মার্ক, কত মার্ক, এই যে ৮ থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত টিসিপিসি মার্ক আমরা দিতে পারবো। এখনো শুরু হয়নি। ৮ তারিখ থেকে টিসিপিসি মার্ক অনলাইনে দিতে হয় এগুলো। আর নিচে যেটা তোমাদের কেন্দ্র ফির কথা বলতেছি, ৯ নম্বরে এই যে লেখা আছে, দেখো। ৯ নম্বর দেখতে পাচ্ছ কিনা, এই যে ৯ নম্বর এটা। পরীক্ষা শুরু কমপক্ষে ৫ দিন পূর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নিকট হতে কেন্দ্র ফি বাবদ আদায়কৃত ২০০ টাকা, কেন্দ্র ফি ১৮০ প্লাস অভ্যন্তরীণ পরীক্ষা ২০, অর্থাৎ টোটালি হচ্ছে ২০০ টাকা হলে টাকা হারে সংশ্লিষ্ট পরীক্ষার কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নগদ রসিদ প্রাপ্ত সাপেক্ষে জমা দিতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ ধার্যকৃত অর্থ পরিশোধ না করিলে, অভিযোগ পাওয়া গেলেই ওই সকল প্রতিষ্ঠানের ফলাফল স্থগিত করা হবে। আর তোমরা যদি না দাও তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে না। যারা দিবে তাদেরই রেজাল্ট আসবে। এখানে আমাদের একটা ফর্ম দিয়ে দিছে, সেই ফর্মের লিস্ট তোমাদের সিগনেচার করে টাকা ওখানে উঠিয়ে দিয়ে এটা পাঠিয়ে দিতে হয়। তো তোমরা এই টাকা আগে ধরছো না, হঠাৎ করে বাড়াইছে এই টাকা, এটা ধরছে। তো এটা তোমাদের দিতে হবে। এটা পরীক্ষার আহ শিক্ষার্থীদের থেকে এটা নিতে বলেছে। এটা আমাদের প্রতিষ্ঠানের না, এটা আমরা পাবো না। এটা হচ্ছে যেই কেন্দ্রে, যেই প্রতিষ্ঠানে পরীক্ষা হবে সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং জেলা শিক্ষক থাকে, কর্মচারী থাকে, ওনারা পাবে। এবং যারা ম্যাজিস্ট্রেট আসে, শিক্ষা অফিসার আছে, ওনাদের চার্জ এটা। এটার মধ্যে আমরা ইনক্লুড না, আমরা পাবো না। তো এটা আমাদের প্রতিষ্ঠানের বাহিরে, এটা তোমাদের দিতে হবে। বোর্ড থেকে ধরেছে, এটা তোমাদের দিতে হবে। আর বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সবার থেকে নিবে, তোমরা শুনে দেখো। এটা আমরা যে নিচ্ছি এরকম না, তোমরা আরো শুনে দেখো, যেসব প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানে বাংলাদেশের নিবে। থ্যাংক ইউ সো মাচ।